এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে। সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকতো জেলেদের বাড়িতে। সে খেত খালি ঠ্যাঙ্গার বাড়ি আর লাথি। গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো। জেলেদের বিড়ালটা গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল। সে চলতে গেলে টলতো আর ভাবতো, কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে, ভাই, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। সব কিছু মিছে কথা। নিজেই খেতে পায় না, সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে। সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠ্যাঙ্গা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো। যে কথা সেই কাজ। গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে, ওই রে, গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মার বেটাকে। বলে তারা তাকে এমন মার দিল যে বেচারা অক্কা পেল। রোগা বিড়াল তো জানতই যে এমনই হবে। সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না। আর নাম জিজ্ঞেস করলে বলে, মজলান্তি সরকার। একদিন মজলান্তি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো। বেড়াতে বেড়াতে সে বনের ভেতরে গিয়ে দেখলো যে 3টি বাঘের ছানা খেলা করছে। সে তাদের 3 তাড়া লাগিয়ে বলল, এই ও, খাজনা দে। বাঘের ছানারা তো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে, ও মা, শিগগির এসো, দেখো এটা কি এসেছে আর কি বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বললে, তুমি কে বাছা? কোথার থেকে এলে? কী চাও? মজলাস্তি বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজলান্তি। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই? খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো আমি জানি নে। আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই। তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। তখন মজলান্তি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদেই সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় উঠে গিয়ে বসলো। বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে। আর বাঘ তো রেগে আগুন। সে ভয়ানক গর্জন করে বলল, কোথায় সে হতবাগা, এক্ষুনি তার ঘাড় ভাঙছি। মজলান্তি গাছের আগা থেকে বললে, কিরে বাঘা, খাজনা দিবি না? দে, খাজনা দে। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হালুম বলে 2 লাফে সে গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মজলান্তিকে ধরতে পারলে তো। গল্পের বাকিটা আরেকদিন রান্না করতে করতে বলবো, ওকে।